আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটি নিয়ামত দিয়েছিলেন এই রমাদান মাস, এবং আমাদেরকে অনেককে আল্লাহ তৌফিক দিয়েছেন রোজা রাখার জন্য, কিয়ামুল লাইল, দান সদাকাত খায়রাত করার জন্যে। কত বড় নিয়ামত! অনেকেই মিস করে ফেলেছেন। কিছু লোককে আমরা জানাজা পড়েছি প্রতিদিনই, বলতে গেলে প্রতি সপ্তাহে কতজন জানাজা পড়েছে রমাদানে, তারা শেষ করতে পারেননি, কমপ্লিট করতে পারেননি। শুরু করেছিলেন, চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মোকাম্মল করার তৌফিক দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া, এই দানকে আমরা কিভাবে শুকর আদায় করব, কিভাবে এটাকে, এই স্পিরিটকে ধরে রাখবো? আমরা দেখেছি রমাদান মাসে কি পরিমাণ মানুষ মসজিদে এসেছে জামাতে নামাজ পড়তে। শুধু তারাবিহ তাহাজ্জুদ নয়, 5 ওয়াক্তে জামাতে মানুষকে মসজিদ ভরে গিয়েছে। রমাদানের পরে কি সেই তামাশা আর দেখা যায়? সেই দৃশ্য কি থাকে? অনেক কমে যায়। কেন এই দুরবস্থা আমাদের? আল্লাহ তাআলা রমাদানের পরে কি আল্লাহ তা একটু দুর্বল হয়ে যান নাকি? নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার সঙ্গে এমন ব্যবহার কেন করি? রমাদান তো দিয়েছেন যে একটা আমরা সুন্দর স্পিরিটে আসবো, রমাদান পরেও সেটাকে ধরে রাখবো। যদি ধরে না রাখতে পারি তাহলে এটা একটা খারাপ লক্ষণ। আমার রমাদানের আমল বোধহয় কবুল হয় নাই। আর ধরে রাখতে পারলে আমার রমাদানের আমল কবুল হয়েছে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে এই জামাতে নামাজটা আমরা দেখেছি, 5 ওয়াক্ত নামাজের মসজিদে অনেক এসেছে। রমাদানের পরে অনেকেই আর জামাতের গুরুত্ব নেই আগের মতো। ওই আগামী রমাদানে হয়তো চিন্তা করবেন। এটা কিন্তু সাংঘাতিক ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরজ যে ইবাদতটা আছে নামাজের, এটাকে আল্লাহ তাআলা জামাতের সাথে পড়ার জন্যই দিয়েছেন এই ফরজকে। আর বাকি নফল ঘরে পড়ার জন্য দিয়েছেন, পুরুষদের জন্য। মহিলাদের জন্য শুধু ঘরে পড়া অ্যালাউড। পুরুষের জন্য কোনো বড় ওজর না থাকলে তাকে মসজিদে নামাজ পড়তেই হবে। এবং এই স্পিরিটকে, নামাজ থেকে শুরু করে সমস্ত আমলগুলোকে ধরে রাখা আমাদের জন্য অনেক জরুরি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তুমি ইবাদত করো তোমার রবের মৃত্যু আসা পর্যন্ত। তুমি রমাদানের পরে টায়ার্ড হয়ে গেছে, এখন একটু ঢিলা দিয়ে ফেললাম, আবার আগামী রমাদানে করবো, এটা ভালো লক্ষণ নয়। এবং তিনি একটা এক্সাম্পল কোরআন শরীফে দিয়েছেন, যারা এরকম কিছু সময়ের জন্য খুব আল্লাহওয়ালা হয়ে যায়, অল্প সময়ের জন্য আবার পরে ছেড়ে দেয়, এরকম লোকদেরকে তিনি বলেছেন, এক্সাম্পল দিয়েছেন সূরা নাহল 92 নম্বর আয়াতে, যে ওই মহিলার মতো হয়েও না যে সারা রাত চরকায় সুতা কাটলো, তুলা দিয়ে সুতা বানালো, চরকায় সুতা বানালো, আর সকালে উঠে সব এমনি করে খুলে ফেললো। তো সারা রাত ওই যে এত শক্ত করে সুতা বানালো, সকালে খুলে ফেললো, এই কাজটা কি হলো? নিজের হাতে নিজে তৈরি করা কাজকে নষ্ট করে দিল। তো এরকম যারা এক সময় খুব করে এগিয়ে আসে আল্লাহর দিকে, আবার হঠাৎ করে নাই হয়ে যায়, তাদের ব্যাপারে বলে যে তুমি এত সুন্দর করে এসেছিলে, আল্লাহর সঙ্গে সম্পর্কের মজা পেয়েছিলে, রমাদানে তোমার কত দৌড়াদৌড়ি ছিল, কত তোমার আগ্রহ উদ্দীপনা ছিল, সব নাই হয়ে গেল। তুমি তোমার রমাদানের আমলটা কিন্তু নষ্ট করে দিলে। তাহলে এই স্পিরিটকে আমরা বজায় রাখতে হবে। কারণ আমাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক এই নামাজ দিয়ে শুরু হয়ে যাবে। বিশেষ করে নামাজের গুরুত্বটা যদি কমে যায়, আর মসজিদে এসে নামাজ পড়তাম, এখন ঘরে পড়ি। এমনকি অনেকেই আছে যে ঘরে পড়াও না, একে নামাজ ছেড়েই দিয়েছে, আবার আগামী রমাদান আসলে ঠিক মতো পড়বে। এইরকম চিন্তাটা আসলে খুবই খারাপ চিন্তা। তো কারণ এই নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাইহা, এটার হেফাজত করো। আল্লাযীনা আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের কথা, গুনাহ মাফের কথা, জান্নাতের কথা বলেছেন। নামাজের হেফাজত না করলে তার আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো চিন্তাই সে করতে পারে না। এই তো কেউ নামাজই পড়ে না। আর যারা নামাজ পড়েন কিন্তু ঘরে পড়েন, ঘরে পড়লেও হয়, মসজিদে আসলেও হয়, সমান হয়ে গেল নাকি? একটু বেশি সওয়াব হয় মাত্র না। এটা এত জরুরি জামাতের সাথে নামাজ পড়া। সাহাবীদের সময় এরকম এই মুনাফিক মার্কা কিছু লোকে শুধু মিস করত। তিনি বলেছিলেন, যখন দেখলেন যে কিছু লোকে মিস করলো জামাত, তিনি বলেন, আমার মনে চায় যে আমি এক সময় অনেক লাকড়ি জোগাড় করে কিছু যুবককে ঠিক করে রাখি, নামাজের সময়, জামাতের সময় হয়ে গেলে একজনকে বলবো তুমি জামাত পড়াও, আর আমি যুবকদেরকে নিয়ে ঘরে ঘরে তালাশ করে দেখি
বিনা ওজরে কোন পুরুষটা ঘরে নামাজ পড়ে তাকে ঘরের ভিতরে রেখে তালা লাগিয়ে দিয়ে আমার মনে চায় লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাকে সহ গোটা ঘর বাড়ি পুড়িয়ে ফেলতে। বুঝতে পেরেছি আমরা কি কত সাংঘাতিক কথা। ওনার মনে চায় যে মানুষকে পুড়িয়ে মারতে, মুসলমানকে, যে ঘরে নামাজ পড়ে, বেনামাজি না ঘরে পড়ে। তাহলে মসজিদগুলো কেন খালি হয়ে যাবে না আমাদের এই রমাদানের পরে? অত্যন্ত হালকাভাবে আমরা নিয়েছি, এটা ইউজ টু হয়ে গেছে, সবাই এটাকে ইজিলি নিয়েছে। হ্যাঁ, মসজিদে গেলে একটু সব বেশি হবে, ঘরে পড়লে তো হয়ে যায়। আরে হয়ে তো যায়, পড়লে হয়ে যায়, বিনা উজুতে পড়লেও নামাজ হয়ে যায় কারো কারো কথায়। মানে একটা বাচ্চার কথা বলি আর কি। তো সেই বাচ্চা শীতের দিনে উজু করতে চায় না, বাবা ফজরের জন্য জাগাই দেয়, তো উঠে নামাজ পড়ে ফেলে। তো বাবা চার পাইলেন, কিন্তু কয়েকদিন শুধু উজু করতে দেখি না নামাজ পড়ে। বলে যে তুমি কি উজু করো? বলে উজু করি নাই। উজু না করলে নামাজ হয়? আমি তো পড়ে দেখছি হয়ে যায়, রুকু হয়, সেজদা হয়, কোনোটাই তো আটকে না। তো ঘরে নামাজ পড়লেও আমাদের হয়ে যায়, এ আমরা মনে করি। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে এটা নামাজ না, বিনা উজরে মিস করা যাবে না। আর এই যে ঘরে পড়লে এক রাকাতে সওয়াব, আর জামাতের সাথে মসজিদে পড়লে 25 অথবা 27 রাকাতে সওয়াব পাওয়া যায় এক একটি রাকাতে। চিন্তা করে দেখছেন, আপনি ঘরে পড়লেন ফজরের নামাজে, ফরজটার মধ্যে 2 রাকাতে সওয়াব পেলেন, আর মসজিদে আসলে এই 2 রাকাত নামাজ পড়লেন আপনি 50 অথবা 54 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। আমরা এই অঙ্কটা তো বুঝার কথা আমাদের, কেন বুঝি না আমরা? এবং এই হলো জামাতের কথা। আর যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কি সাংঘাতিক কথা এসেছে, যে যে ব্যক্তি চায় কালকে আল্লাহর সঙ্গে তার মুসলিম হিসাবে দেখা হবে, কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর সঙ্গে তার দেখা হবে, তাহলে সেই জন্য এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েনি না, এরকম অনেক লোক আছে জুমার নামাজ শুধু পড়েন, ঈদের নামাজ পড়েন, আর মাঝে মধ্যে সুযোগগুলি পড়েন, না হলে তো এটা এত জরুরি মনে করেন না। তো আপনি কাল কিয়ামতের ময়দানে মুসলিম হিসাবে আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে না, মুসলিম হিসাবে দেখা হবে না। এবং অনেক হাদিসে এসেছে, যেই ব্যক্তি নামাজ পড়ে না এইভাবে তরক করতে থাকে, সে ব্যক্তি কুফরি করে ফেলেছে, কিসের মুসলিম থাকলো সে? এই জন্য আসুন এই রমাদানে যে আমরা কষ্ট করেছি এটাকে ধরে রাখি, এবং আমরা যেন রমাদানই মুসলিম না হই, আমরা যেন সবসময় আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক চাওয়া, এই নিয়ামত খুব জরুরি দরকার। এরপরে হলো যে আমলগুলো করেছি, শুধু নামাজ নয়, কোরআন তেলাওয়াত করেছি, খতম করার চেষ্টা করেছি, কেউ একাধিক খতম করেছি। এখন রমাদানের পরে যদি আবার একেবারেই কোরআনের সঙ্গে দেখা না হয়, 2-4 দিনও পার হয়ে যায়, তাহলে এটা কত বড় অন্যায় কথা। অ্যাগেইন কোরআনকে আমরা বর্জন করলাম, হাজরুল কোরআন হয়ে যায়। আমরা কি করব? কোরআন এই তেলাওয়াত করা অব্যাহত রাখবো। খতম আবার শুরু হয়ে গেল। 1 মাসে 1 খতম করেছেন, বেশি পারেন নাই, এখন 2 মাসে 1 খতম হবে, না হয় 3 মাসে হবে। এর চেয়ে বেশি 1 বছর 2 বছর যদি 1 বছর যদি লাগে 1 খতম করতে, তাহলে কোরআনের সঙ্গে ওই সম্পর্ক আর থাকলো না। তো আল্লাহ তাআলা সমস্ত আমলকে শুধু মাত্র রমাদানের জন্যই রেখে দেননি। বেশি করে করবো ঠিকই, কিন্তু অন্য সময় একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নিচে যেন আমরা না আসি। এরপরে আমরা দেখি যে রমজানের পরেই আমরা রোজা ছেড়ে দেই অনেকেই, কিন্তু একটা ছোট্ট অভ্যাস করলে অনেকেই করে ফেলেছেন, যে 6টি রোজা রাখার। এই 30 দিনের ভিতরে এই শাওয়াল মাসের যে কোনো সময় করা যায়, ঈদের দিনের পর থেকে। সুযোগটা নেই আমরা। রোজা রমাদানেরটা ফরজ, অন্য সময়টা নফল। নফল হলেও এর সওয়াব কিন্তু কম না, নফল হলেও অনেক বড় সওয়াব। একটি দিনের রোজা জাহান্নামকে 70 বছর দূরে নিয়ে যায়। তাই 6টি রোজা রাখতে এত কষ্ট হবে? আমরা 30টি রাখতে পেরেছি, 29টি রাখতে পেরেছি, 6টা কি পারবো না? আমরা অবশ্যই পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজার জন্য তালিম দিয়ে গেছেন। সাপ্তাহিক রোজা সোমবার, বৃহস্পতিবার, এই দুটো জান্নাতি যাওয়ার আমল, এই রোজার আমল জারি রাখা সারা বছর। মাসের মাঝখানে 3 দিন 13, 14, 15 আইয়াম বিদ রোজা, এইগুলো আমরা আমলের মধ্যে
শুধু রমাদানেই ঢুকি না, রমাদানের পরেও জারি রাখি, তাহলে এই জারি রাখা আমলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক গুণ বেশি। এটাকে আল্লাহ অনেক মূল্যায়ন করেন। তা আসুন, আমরা দানও করেছি অনেক। এখন মাশাআল্লাহ মসজিদে দান করেছেন, বিভিন্ন চ্যারিটি কাজে দান করেছি আমরা। এটাকেও জারি রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা এই জারি রাখা আমলকে পছন্দ করেন। একসময় হুট করে অনেক বেশি করে ফেললাম, আর সময় একদম নাই। যে কোনো আমলই এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় নয়। যে যে ব্যক্তি আমল জারি রাখে, ওয়া ইনকাল্লা, এবং পরিমাণ কম হলেও একটু হলেও ধরে রাখে, সেই আমলটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পরেও রমাদানের স্পিরিটকে ধরে রাখা, সারা বছর আল্লাহ তাআলার সঙ্গে এরকম একটা সম্পর্ককে ধরে রাখার জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।